নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো হচ্ছে পাবদা মাছ দিয়েই তেল ঝাল কীভাবে করি দেখুন। হয়তো আপনারা ভাবছেন যে কালকে একবার পাবদা মাছ দিয়ে দেখিয়েছি, আজকে কিছু করার নেই দিদিরা বন্ধুরা, কারণ আমাদের সব কিনে খেতে হয় আর দুটো করে তো মাছ দেয় না, সেই জন্য ডবল ডবল একই মাছ দিয়ে হয়তো নানা রকমের রান্না দেখাতে হয়। আমি কড়াইতে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে এবার সর্ষের তেল দিচ্ছি। আমরা হচ্ছে খুবই সাধারণ মানুষ, আমাদের যা খেতে হয় সবই কিনে। আমাদের তো গ্রামে থাকি না, যে গ্রামে জমি জমা আছে সবজি টাটকা সবজি কিনে খাবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এতে মাছ যাতে লেগে না যায় এই জন্য অমৃত একটু লবণ দিয়ে দিলাম। একটু সরে আসো, আদা আস্তে করবো। বন্ধুরা, এবার তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা গুলো ছোটে তো সেজন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পরে রান্না করতে গেলে না লাখ টাকা খরচা করছে। বন্ধুরা, তেল গরম হয়েছে, এতে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এখানে আমার পেঁয়াজ রসুন এবং লঙ্কার বাটা আছে, এর থেকে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য স্বাদ মতো লবণ দিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর মাছের ঝোলের স্বাদ ভালো আনার জন্য চিনি দিলাম। আর দেবো এখানে আমি একটা টমেটো কুড়িয়ে রেখেছি, সেই টমেটো কুড়াটা। মাছের ঝোলের কালার ভালো আসার জন্য দেবো কাশ্মীরি মিষ্টি মশলা। বন্ধুরা, আমি আমার মতো ঝাল দিয়েছি, দিয়ে একবারে পেঁয়াজ বেটেছি। আপনারা আপনাদের ঝাল বুঝে পেঁয়াজের সাথে বেটে দিতে পারেন, বা এমনি লঙ্কার গুঁড়ো যদি খায় তাও দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো খাই না, আমি কাঁচা লঙ্কা সবসময় বেটে দিই। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা অবধি
আমি কষাবো। বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ভালো হয়ে এসছে, এর মধ্যে দেবো আমি 1 চামচ সর্ষে পোস্ত বাটা আছে, সেটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা ভালো করে ভাজানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি তারপরে মাছটা দেবো। বন্ধুরা আমার ঝোলটা ভালো মতো করে ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে এলাম। বন্ধুরা আমার এই মাছের ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এটা কি? আর বন্ধুরা আমি যেভাবে এই মাছের ঝোলটা রান্না করলাম একবার আপনারা খেয়ে দেখবেন, কেমন লাগে তাহলে বুঝতে পারবেন। এইভাবে মাছের ঝোলটাও কিন্তু পাবদা মাছের ঝাল ভালোই লাগে খেতে, একবার করে খেয়ে দেখুন। তারপরে নাই আমার চ্যানেলটাকে লাইক করবেন বা শেয়ার করবেন, আর নাহলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আবারও বলছি, এই মাছের ঝোলটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। নমস্কার।